প্রিয় বন্ধুরা, আজকেই সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত প্রক্রিয়া হতে পারে চালু, আসতে পারে মেরিট লিস্ট এবং তোমাদের জয়েন্টের রেজাল্ট, এছাড়া এএনএম জিএম থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া। তো কি হতে চলেছে আজকে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার কি জানাবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি যে আজকে এই যে সুপ্রিম কোর্টে যে মামলা উঠছে সেটাই মূলত কিন্তু এই যে 140টি সম্প্রদায়ের যে ব্যাপারটা ছিল সেটা নিয়েই কিন্তু উঠবে, যেটাই কলকাতা হাইকোর্ট আগে স্টে লাগিয়েছিল এবং এই কলকাতা হাইকোর্টের স্টের ওপর সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দিয়েছিল সাময়িক সময়ের জন্য। ফাইনাল ডিসিশন আজকেই কিন্তু আসবে এবং যেটা আমরা দেখলাম যে হতবাক করে এই কলকাতা হাইকোর্ট সকল রিক্রুটমেন্টে বলে দেওয়া হলো যে 7% রিজার্ভেশনে নেওয়া হবে, 17% রিজার্ভেশন নেওয়া হবে না, নিতে পারবে না। সেটা জানিয়ে দেওয়ার পরই আমাদের মেরিট লিস্ট বলো, ওয়েস্ট বেঙ্গল এর যেই রেজাল্ট বলো, সমস্ত কিছু আটকে গেল। তো এখন আজকে কিন্তু তারই ডিসিশান আসবে যে 7%-এর রেসপেক্টে না 17%-এর রেসপেক্টে আসবে এবং 140টা সম্প্রদায়ের রেসপেক্টে ওবিসি তোমার সংরক্ষণ হবে। এই বিষয়ে কিন্তু আজকেই এই সরাসরি তোমার হচ্ছে আলোচনা হতে চলেছে এবং ফাইনাল ডিসিশন আসতে চলেছে। আর আজকে যদি ফাইনাল ডিসিশন চলে আসে তাহলে কিন্তু তোমাদের জন্য মানে একদম সুমধুর একটা মানে বার্তা হবে, কারণ যদি ডিসিশন চলে আসে ফাইনাল, সেটা খারাপ হোক বা ভালো হোক সেটাকে রাজ্য সরকারকে মানতেই হবে, কারণ সুপ্রিম কোর্টের ওপরে গিয়ে আর কোনো কোর্টকে তো সেই বিষয়ে কিছু বলতে পারবে না। বাদ বাকি আমরা সেই ওয়েটই করতে পারি, আর ফাইনাল ডিসিশন আসলে সমস্তটা তোমাদের জানাবো। তো কাজেই এখন পজিটিভ থাকো, আশা করছি সমস্তটা ঠিকঠাক আসবে। এছাড়া আমি তোমাদের জন্য পিটিশনও দায়ের করেছি, তো পিটিশনের লিঙ্ক অবশ্যই প্রথম কমেন্টে দিয়ে রাখবো। অবশ্যই পিটিশনটি তোমরা নিজে সাপোর্ট করো, কারণ তোমাদের যে সমস্যা সেটা সকলের কাছে যাওয়া উচিত। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।